হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে আসলাম আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। সবাই খায় ভেটকি মাছ দিয়ে, কিন্তু আজকে বানাবো আমি কাতলা মাছ দিয়ে। যেহেতু আমার কাছে কাতলা মাছই ছিল, ভেটকি মাছ কেনার মতো অত আমার কাছে নেই এখন। তো দেখো, কাতলা মাছটাকে আমি প্রথমে কী করে নিয়েছি, একটু সিদ্ধ করে নিতে হবে। কী দিয়ে? নুন দিয়ে, হলুদ দিয়ে, গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর মাছগুলো আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর এবার দেখো, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে আর লো মিডিয়ামে রেখে ভাজবে, নালে পুড়ে যাবে। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে ওর মধ্যে আমি অ্যাড করেছি যা যা মশলা গুঁড়ো লাগে, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, আর এখানে হলুদ গুঁড়ো, আর দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসবে। এরপর আমি যে কাটা ছাড়িয়ে রেখেছি মাছ, সেটা আমি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে হালকা গরম মশলা অ্যাড করব আর একটু লবণ অ্যাড করব, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর অ্যাড করব এই হচ্ছে কি আলুটা আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এর সবার লাস্টে আমি ধনিয়া কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর আমি দেবো ব্রেডের গুঁড়োটা দেবো, তাহলে কি আবার একটু টাইট হবে আর জিনিসটা সহজে খুলে যাবে না যখন তুমি সেপ দেবে। তো এরপর আমি দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা হতে দিয়ে তারপর আমি ফিশ ফিঙ্গারের মতো করে নেবো, একটু লম্বা লম্বা করে শেপটা দিয়ে নেবো। আর তোমরা যেরকমভাবে পারবে, চ্যাপটা হোক, যেরকমভাবে তোমাদের ইচ্ছা হবে সেরকমভাবেই দিয়ে নেবে। আর দোকানে খেতে গেলে দেখো কত টাকাটাই না নেয়। এবার সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না দোকানে যাওয়া, তো বাড়িতেই বানিয়ে নিলাম। এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে, দেখবে পুরো সেম টু সেম দোকানের মতোই ফিশ ফিঙ্গার হবে। এরপর আমি একটা পাত্রে আমি ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সাথে আমি বিস্কিটের গুঁড়ো নিয়েছি। তোমরা বাড়িতেই বিস্কিটের গুঁড়োটা নিও, আমি দোকানের বিস্কিটের গুঁড়োটা নিইনি, বাড়িতে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, সবটা আমার দেখানো সম্ভব হয়নি। এরকমভাবেই নিয়ে প্রথমে আমি একটু ডিমের মধ্যে নিয়ে আমি এটা ডবল করে আমি কোটিং করব। তো যার জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি, দেখে নাও। ঠিক এরকমভাবেই করে নেবে, দুবার করে করবে, তাহলে দেখবে পুডিংটা বেশি হবে। আর একটা কথা বলে দিই, যখন কড়াইতে তেলটা পুরো গরম হয়ে যাবে তারপর একদমই লো মিডিয়ামে দিয়ে তারপর এগুলো ছাড়বে, নাহলে আমার প্রথমেরটাও পুড়ে গেছিলো। এই দেখো, সব এরকমভাবে একটা একটা করে ছাড়বে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে, যেহেতু এটা বিস্কিটের গুঁড়ো আছে তার জন্য একটু পুড়ে যেতে পারে। আর এরকম একটু ফেনা কাটবে, সেটার কোনো অসুবিধা নেই। তো দেখো, এখানে আমার একদমই তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো সবাইকে টাটা।